দিন রাত এই ভাগ্য যন্ত্রণা অসহ্য অসহ্য। বৌদি শোনো, বলো কি হয়েছে মাছে? তোমাদের তোমাদের দুজনের জন্য দুখানা মাছ ভেজে রেখেছিলাম। পুকুর ঘাট থেকে এসে দেখি মাছ নেই। ওই ঝি করালি বারান্দায় কাজ করছিল, তাকে তাকে জিজ্ঞাসা করলাম রান্নাঘরে কেউ ঢুকেছে কিনা। সে সে বললে পাবলি ঢুকেছে। যাকে দুখানা মাছ তো তুমি তুমি জানো না ভাই, এই নিয়ে আমাকে কত কথা শুনতে হবে। আর 6 মাস বিয়ে হয়েছে, এত নরম হয়ে থাকে, তবু শাশুড়িকে এতটুকু সন্তুষ্ট করতে পারছি না। কথায় কথায় আমার বাবা মাকে গালাগাল দেয়। জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে। আমার বড় বোন মারা গেছে, আর তারপরে আমি। আমার আমার একটা ছোট্ট বোন আছে, বছর 10-এর। তোমার বাবা কি করেন? বাবা বাবা তো পক্ষাঘাত। আর মা বিড়িতে সংসার চালান। চিরদিন আমরা দরিদ্র ছিলাম না ভাই। আমার অন্নপ্রাশনে নাকি শত শত কালী ভোজন করিয়েছিলেন বাবা। আজ ভাগ্য দোষে সেই মানুষটাকে কথা শুনতে হচ্ছে। আচ্ছা, তোমার এক বোনকে আরে আমি ওদের দারিদ্র নিয়ে ইঙ্গিত করছি না রে। আমার কৌতূহল হচ্ছে, সত্যি তোমার এক বোনকে তোমার মা বিক্রি করে দিয়েছিল কিনা। আমি জানি না ভাই। আমি তো তখন খুবই ছোট ছিলাম। তবে আমিও প্রতিবেশীদেরকে শুনেছি আমার ছোট্ট বুলাকে নাকি কার কাছে বিক্রি করে দিয়েছে। বুলা? তোমার বোনের নাম বুঝি বুলা ছিল? হ্যাঁ। এই নামটা যেন কার মুখে আমি শুনেছি, কিন্তু মনে করতে পারছি না কখন কোথায় কার মুখে শুনেছি। কত মেয়ের নাম আছে বুলা। এই তো আমার বড় বৌদির ভাইয়ের মেয়ের নাম বুলা। এইরকম বুলা শত শত আছে। কিন্তু একদিনে সেই ছোট্ট একটা ঘটনা আমার মনে দাগ কেটে আছে। কত চেষ্টা করেও সেই ঘটনার কথাটা আমি কিছুতেই বুঝতে পারছি না রে। কি ঘটনা? আমি তখন ক্লাস 7-এ পড়ি। স্কুল থেকে এসে দোতলার ব্যালকনিতে বসে জল খাবার খাচ্ছিলাম। নিচে তাকিয়ে দেখলাম মা সামনে দাঁড়িয়ে ভদ্র মহিলা। না ভদ্র ঠিক বলা যাবে না, কারণ বেশভূষা দেখেই মনে হচ্ছিল ভিখারি। তারপর ভিখারি মেয়েটি কাঁদছে আর বলছে, একটিবার আমি দূর থেকে বুলাকে দেখেই চলে যাব।
কান্নায় ভেঙে পড়ল। সে বোবা কান্না, সে কান্নার কোনো শব্দ নেই। তারপর ভিখারি মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে চলে গেল রে।